এক ব্যক্তির সন্তান নাই, মারা যাওয়ার পরে তার ভাতিজা ছাড়া আর কেউ নাই। তো আপন বলতে তার ভাতিজা ছাড়া যেহেতু আর কেউ নাই, মারা যাওয়ার পর তার টেনশন হলো আমার সম্পত্তি সব আমার ভাতিজা পাবে। এই চিন্তায় ভাতিজারে হত্যা করে ফেলছে। মারা যাওয়ার পরে সম্পত্তি পাবে এই চিন্তায় হত্যা করে ফেলছে। তার সম্পত্তি আরেকজন পাবে। মুফাসসিরিন কেরাম আরো অনেক কিছু লিখছেন। তা যাই হোক, এক ব্যক্তি নিহত হয়েছে, হওয়ার পর যে যাকে মারছে তাকে রাতের বেলা অন্য এলাকায় নিয়ে ওই এলাকার এক ব্যক্তির দরজার সামনে রেখে দিছে। সকালবেলা যে হত্যা করছে সেই বলতে লাগলো, আমার অমুককে পাচ্ছি না খুঁজে। এগুলা বলতে বলতে খুঁজতে খুঁজতে এলাকাবাসী গিয়ে দেখে আরেক এলাকার এক ব্যক্তির ঘরের দরজায় নিহত ব্যক্তি পড়ে আছে। যে হত্যা করছে সেও চিল্লাইতেছে, আর অন্যান্য যারা তারাও হত্যাকাণ্ডের বিচার চায়। স্বাভাবিকভাবে যার ঘরের দরজার সামনে হত্যাকারীকে পাওয়া গেছে, ওই এলাকাবাসীকে দোষারোপ করা হচ্ছে। দোষারোপ করার পর এলাকাবাসীর যখন একজন আরেক দলকে দোষারোপ করতে লাগলো, তখন তারা বলল, একজন আরেকজনকে দোষ না দিয়ে নবী মুসা নবীর কাছে যাই, দেখি কোনো সমাধান পাওয়া যায় কিনা। মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বললেন, আমাদের মাঝে একটা ব্যক্তি নিহত হয়েছে, মার্ডার হয়েছে। মার্ডারের কে ঘটিয়েছে, হত্যাকারী কে, এটা আমরা জানতে চাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। তো আল্লাহ বললেন, তাদেরকে বলেন একটা গাভী জবাই করার জন্য। তো মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। ওই সময়কে স্মরণ করো যখন মুসা আলাইহিস সালাম বললেন তার সম্প্রদায়কে, আল্লাহ তোমাদেরকে হুকুম করছেন একটা গাভী জবাই করার জন্য। এই গাভীর গোশত নিয়ে নিহত ব্যক্তির শরীরে লাগিয়ে দিলে ওই ব্যক্তি জিন্দা হয়ে যাবে, আর হত্যাকারীকে এটা বলে দিবে। তো যখন বলছে একটা গাভী জবাই করতে বলছে আল্লাহ, তো বনী ইসরাঈল এই গাভীর কথা শুইনা বলে, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। মুসা, তুমি কি আমাদের সাথে উপহাস করছো? আমাদেরকে কি তুমি উপহাসের পাত্র বানাচ্ছ? ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর কাছে পানাহ চাই জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে, মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। আল্লাহর বিধান নিয়ে কোনো নবী কখনো উপহাস করতে পারে না। আল্লাহ বলছেন তোমাদেরকে গাভী জবাই করতে, তোমরা গাভী জবাই করো। তো এই কথা বলার পর ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া। মুসা, তুমি আল্লাহর কাছে একটু দোয়া করে বলো, জিজ্ঞাসা করো, মা হিয়া, এই গাভীটা দেখতে কেমন। দেখেন, আল্লাহ তাআলা বলছে একটা গাভী জবাই করতে, বাস জবাই করে ফেললেই হতো। তো তারা প্রশ্ন করলো, মুসা, আল্লাহকে তুমি আহ্বান করে বলো, মা হিয়া, এটা দেখতে কেমন হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন। মুসা আলাইহিস সালাম